সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের 142, 143 এর তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর লিখব। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে 100 থেকে 150 শব্দের মধ্যে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম প্রশ্ন, স্মৃতিস্তম্ভ কবিতার কবি কি বলতে চেয়েছেন? উত্তরে লিখব, 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে তাতে অনেকে শহীদ হন। সেই শহীদদের স্মৃতিতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। শাসক গোষ্ঠী এই স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলে। এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত। এই কবিতার কবি বলতে চেয়েছেন, শোষকেরা স্মৃতি মিনার ভেঙে কিছুই করতে পারেনি, কারণ তিনি মনে করেন বাঙালি 4 কোটি পরিবার একটি স্মৃতিস্তম্ভ। সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি, কখনো পারবেও না। কেননা এই সুদৃঢ় স্তম্ভটি সকল সাহসী শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি। শাসকেরা ইটের মিনার ভেঙেছে, কিন্তু 4 কোটি পরিবারে এই সুদৃঢ় বন্ধন কখনো ভাঙতে পারে না। 4 কোটি কারিগর মিলে যে ইতিহাস তারা গড়েছে, তাতে যুগ যুগ ধরে এই শহীদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কবি স্মৃতিস্তম্ভ কবিতা এই বিষয়গুলো বলতে চেয়েছেন। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। কবি কেন এমন বলেছেন? উত্তর লিখব, 52 ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করে। সেজন্য অত্যাচারী শাসকদের চায় না যে এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক, তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র লিপ্ত হয়। 1952 সালে তৎকালীন সরকার সেই ঘৃণ্য কাজটি করে। স্মৃতিস্তম্ভ কবিতার কবি দৃঢ় মনোবল নিয়ে বলেছেন, শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও 4 কোটি পরিবার দাঁড়িয়ে আছে। কবি সবাইকে অভয় দিলেন। তিনি মনে করেন 4 কোটি পরিবার মিলে যে মিনারটি তৈরি হয়েছে তা সুদৃঢ় এক মজবুত। নিজেদের জীবন বাজি রেখে হলেও তারা শহীদদের আত্মত্যাগকে যুগ যুগ ধরে হৃদয়ে ধারণ করে রাখবে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত? এই সম্পর্কে তুমি আর কি জানো? উত্তর লিখব, স্মৃতিস্তম্ভ কবিতাটি 1952 সালে ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে অনেকে শহীদ হন। এই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্র তা ভেঙে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কবিতাটি রচিত। ভাষা আন্দোলনের বাঙালি ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। ফলে রাজপথের কঠোর আন্দোলন নেমে পড়ে মানুষ। সেখানে শাসকদের নির্দেশে মিছিলে অবর্তিত গুলি চালায় পুলিশ। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন এ ঘটনায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা ফিরে পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাংলা বইয়ের 141, 142 পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।